আমার বাজার ব্যবসা লেনদেনের মধ্যে ইসলাম কোথায়? আমার ঘর পরিবারের মধ্যে ইসলাম কোথায়? আমার সাজগোজ কাপড় পোশাকের মধ্যে ইসলাম কোথায়? আমার ফ্যামিলির চলাফেরার মধ্যে ইসলাম কোথায়? আমার সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ কোথায়, রসুল কোথায়, আখেরাত কোথায়, কোরআন সুন্নাহর অনুসরণ কোথায়? এই সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর কাছে মুক্তি পাবো কিভাবে? আখেরাতে নাজাত মিলবে কিভাবে? এটা তো একটা স্বাভাবিক কথা, স্বাভাবিক কথা। আমাদের যেই কোনো মানুষের এতটুকু বুঝ, এতটুকু দিমাগ, এতটুকু আকল যদি না থাকে, এদ্দুর যদি কাজ না করে দিমাগে, তো আমি মানুষ কিসের? মানুষ কিসের? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মানুষ দুই ধরনের। কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে, দুই পাওয়ালা, আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা, চার ঠ্যাংওয়ালা, অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানোয়ার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, হে নবী, মনের ইচ্ছা মতো, মনের চাহিদা মতো, নিজের খেয়াল খুশি মতো যারা চলে, তার কাছে যা ভাল লাগে, আল্লাহ কি বলছে বাদ দাও, রসুল কি বলছে বাদ দাও, ইসলাম কি বলছে থো, এগুলো থো। সব কিছুর মধ্যে হুজুরের টাইম নাই, সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইম নাই, সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করুন। ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে রাখ, ইসলাম যাতে শান্তিতে থাকে, বুঝেন না? ইসলামকে শান্তিতে রাখা উনি নিজের মতো করে চলতেছে। এই যে অন্ধত্ব, গোঁড়ামি, অসভ্যতা, মনের ইচ্ছা মতো চলা, আল্লাহ তাআলা বলেন বন্ধু, এই মানুষগুলোর পরিচয় কি? কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, রসুল আপনাকে বাদ দিয়ে, মনের ইচ্ছা নিয়ে খামখেয়ালি করে যে চলে, আল্লাহ তাআলা বলেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয়, শুধুই জানোয়ার।